সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে রমজানের বিশেষ 4টি আমলের কথা বলবো। দেখেন, রমজান মাস কিন্তু আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আমরা জানি না যে আমরা কে কতটুকু আমল করতে পেরেছি, কে কতটুকু নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পেরেছি। তো চলুন আমরা আজকে যে 4টি আমলের কথা বলবো, এই আমল রমজান মাস শেষ হওয়ার আগেই আমরা বেশি বেশি করে এই 4টি আমল করার চেষ্টা করব। চলুন আমরা এই 4টি আমল শুনে আসি। প্রথমে আমল হচ্ছে, রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। এটি একটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামের 5টি স্তরের একটি। আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজাটাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমরা সবাই যে অবস্থায় থাকি না কেন, যদি বিশাল কোনো অসুবিধা না হয়ে থাকে, জরুরি কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে কয়টা রোজা সামনে আছে, এই কয়টা রোজা আমরা যাতে সবাই থাকতে পারি। দ্বিতীয় নম্বর, তারাবি ও তাহাজ্জুদ নামাজ পড়া। রমজান মাসে তারাবি নামাজ পড়া সুন্নাহ। এটি রাতে বেশি ইবাদতের সুযোগ করে দেয়। এছাড়া শেষ রাতে তাহাজ্জুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। কারণ আপনি দেখেন, আমরা অন্য অন্য মাসে কিন্তু উঠতে পারি না, আমরা চাইলেও কিন্তু উঠতে পারি না, অনেকে ঘুম থেকে জাগতে পারি না। তো রমজান মাসে তো বাধ্যতামূলক ওঠা লাগেই। এজন্য চেষ্টা করবেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাইবেন। তৃতীয় নম্বর, কোরআন তেলাওয়াত করা। রমজান হলো কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। তাই এই মাসে বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো, অর্থ বোঝার চেষ্টা করো এবং তাফসীর অধ্যয়ন করা উচিত আমাদেরকে। যারা একটু পারেন অবশ্যই কোরআন শরীফ বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। 4 নম্বর, সদকা ও দান খয়রাত করা, গরিব দুঃখীদের সহায়তা করা। রমজানের অন্যতম বড় আমল হচ্ছে, হাদিসে কারিমে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে প্রচুর দান করতেন এবং তিনি ছিলেন সবচেয়ে উদার। এই 4টি আমল যে আমি বললাম, এই 4টি আমলের বিশেষ কিছু ফজিলত রয়েছে। চলুন এবার ফজিলতগুলো আমরা একটু জেনে আসি। প্রথম নম্বর, রোজা রাখলে কি হবে? রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে এর প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুরসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেও এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ দরজা রয়েছে, যার নাম রায়্যান। বুখারী শরীফের হাদিস। রোজা মানুষের গুনাহ মোচন করে এবং তাকে পরিশুদ্ধ করে। এইবার দ্বিতীয় নম্বর আমলের ফজিলত, তারাবি ও তাহাজ্জুদ নামাজ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। তাহাজ্জুদ নামাজ পড়লে কি উপকার হবে? তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন এবং তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাতে বেশি ইবাদত করলে জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করা যায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি হবে? রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, তাই এই মাসে কোরআন পড়ার সওয়াব অনেক বেশি, অনেক বেশি। প্রতিটি অক্ষর পাঠে 10টি নেকি পাওয়া যায়, আমরা সবাই জানি। আর রমজানে এটি বহুগুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তার মানে আমরা জানি যে একটা অক্ষরে 10টি নেকি হয়, আর রমজানে পড়লে
এর একটি অক্ষরে বহুগুণ বৃদ্ধি করা হয়। কোরআন পাঠ করলে অন্তর প্রশান্ত হয় এবং গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। দান সাদকা খয়রাহ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা গুনাহ মিটিয়ে ফেলে, মানে গুনাহ মাফ করে ফেলে, যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। দান খয়রাত করলে জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দানশীলদেরকে ভালোবাসেন। দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়িয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। যে চারটি আমলের কথা আমি বলেছি, এই চারটি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। সবাই বললেন আমিন।